নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করলার একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমি আলুগুলো আর করলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের আমি আলু নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আলুগুলো ছোট হলে ভালো হয়। এরপর আমি একটা সরষের পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে মিক্সিতে আমি 2 চামচ সরষে দিয়ে দিলাম, হাফ পেঁয়াজ, রসুন কয়েকটা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি প্রথমে করলা আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর যে সরষের পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে আমি ঢেলে দিলাম। এই বাটির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে সরষে ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর এটা আমি একটা ঢেকে দেব। 5 মিনিটের মতো এটা আমি সিদ্ধ হতে দেব। এই যে 5 মিনিট পর আমি ঢাকা খুলেছি, জলটাও শুকিয়ে গেছে। এরপর এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এখানে আমি থালাতে ঢেলে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, কিছু গোটা জিরে দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করে রাখা করলা আর আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে ভালো করে। এখানে আঁচটা কমিয়ে ভাজতে হবে, হালকা আঁচে ভাজলে ভাজাটা খুব ভালো হবে। এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে।